তো রুবেল ভাই, আপনি তো স্পেনে থাকেন না? জি, স্পেনে থাকি। স্পেনে থাকেন, তো ওইখানে কি সমস্যা ছিল আপনার বুকে যে ব্যথাটা? আসসালামু আলাইকুম সবাইকে। আমি দীর্ঘদিন অ্যা প্রবাসী স্পেনে থাকি। তো ওখানে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমাকে জড়িত থাকতে হয়। তো লাস্ট 3 or 4 ইয়ার্স তো আমি ওয়েটারের কাজ করি নিজের রেস্টুরেন্টে। ওয়েটারের কাজগুলো কি আমাদের ড্রিংকস করতে হয়, হাতের উপরে সম্পূর্ণ করতে হয়, এই হাতের উপরে ফুড প্লেট। সার্ভিস করতে হয় এবং দেখা গেছে আপনার এটার উপরে থাকে তারপর আমরা ডান হাত দিয়ে সার্ভ করে দিই। তো এটা লং টাইম করার জন্য তো আমার এটাকে একটা ইনজুরি কালে হয়ে গেছিল। আমার এমন একটা মনে হইতো মানে ব্যথা জমতে বুঝি নাই ১ম টাইম। তো একটা সময় মনে হইলো আমার এরকম ব্যথা যে আমার মনে হইলো যে না ব্লক হয়ে গেল কিনা, মানে হার্টের ব্যথা। হার্টের কোনো প্রবলেম হইলো কিনা। আর ইদানিং যেভাবে দেখতেছি ইয়াং আমাদের ফ্রেন্ড সার্কেলে মানুষজন হাই স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা হ্যাঁ, যাচ্ছে। হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, যে কোনো মানে ইয়াং মরে যাচ্ছে। তো আমার একটা টেনশন আছে বলো। পরবর্তীতে আমি ওখানে আমাদের ফ্রি চিকিৎসা করা হয়। একটা আরেকটা আছে প্রাইভেট। তো নরমালি আমি ফ্রিতেই যাই। পরবর্তীতে দেখা গেছে যতগুলি আমার করা দরকার আমি সম্পূর্ণ মানে করাই তারা দিই। হার্টের যাবতীয় সব টেস্ট করে। হ্যাঁ, ইকো বলেন, তারপরে ইটিটি বলেন, হ্যাঁ, এনজিওগ্রাম বাদে এনজিওগ্রাম না, ইসিজি। ইসিজি এবং এক্স-রে যেটা বলা হয় এবং সবটাই করা হইলো। তো প্রাথমিক ইকো কোনো কিছুতেই হইলো না। আমি সবগুলি স্টেপ বাই স্টেপ মানে করা আপনার হার্টের কোনো প্রবলেম নাই, সব প্রবলেম নরমাল। নাই, হ্যাঁ। হার্ট নরমাল। এবং ভিতরে নিয়ে সিটি পুরা স্ক্যান। হ্যাঁ, পুরা মেশিনের ভিতরে নিয়ে মনে করেন যে ঘন্টাখানিক পুরা চেকআপ করেছে পুরা এই সাইডটা। পরবর্তীতে এই শোল্ডারটুক আর এই বডিটুক টুকু। পরবর্তীতে দেখা গেছে ওইটা বলল যে না হার্টের কোনো সমস্যা নাই। কোনো প্রবলেম নাই। পরে ওরা বরাবরই বলছে যে মাসল পেন। কিন্তু শুইতে আমি আবার ভয় পাইতাম। ওরাও মেসেজ করছে, ওরাও নেটে পোস্ট করতে চাইছিল, হ্যাঁ। পরবর্তীতে আমি ভয় পাইছি, তো ওই দেশে কি জোর জবরদস্তি করে না, ভয় পাইলে বলে আচ্ছা ঠিক আছে দেওয়ার দরকার নেই। তো পার্সোনালি আমি মিঠুনদার এখানে বলবো যে এখানে আসার পরবর্তীতে আমি মোটামুটি আজকে যে 4টা সেশন হইলো আমি মনে করি 50% আমার ব্যথাটা নাই এবং খুবই স্যাটিসফাইড। আর নিডেলের ব্যাপারটা আমি তখন ভয় পাইতাম, কিন্তু এখানে আসার পরবর্তীতে মিঠুনদা বলে যে এটা করতে হবে, মানে আমার কাছে ওরকম আর কি পারমিশনও মানে কথার ভাজে মানে একটু অধিকার খাটাই আর কি বললাম যে না এটা দিতে হবে, হ্যাঁ। পরবর্তীতে দেখা গেছে কথার ভাজে মেসেজেরই যে আমি এমন ভাবে পুশ করছি আমি মানে বলতেই পারবো না। পরবর্তীতে যখন 3-4টা যখন নিডেলি করলো তখন হালকা একটু যখন একটু পুশ করে ব্যথা লাগে তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি পুশ করছেন? পর বলে হ্যাঁ অসুবিধা নেই, রিল্যাক্স হয়ে যান। তো ওই নিডেল পুশ করার পরে আমি অনেকটা রিল্যাক্স হইলাম। আমার সাথে আমার একটা কেমন যেন একটা ভিতর থেকে মানে একটা হইলো, বুকের যে চাপটা ছিল একটা মানে রেসপন্স হলো, একটা আছে না যে ভাব, নিজেই বোঝা যায়। হ্যাঁ নিজে বোঝা যায়। পরবর্তীতে ভাবলাম হ্যাঁ প্রথম নিডেল পুশ করলে তো একটু ব্যথা থাকবেই নর্মালি। তার পরবর্তীতে পরের দিন থেকে আমার আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো এখনো নিচ্ছি। মিঠুন আমি রিকমেন্ড করবো আপনাদের যে আপনাদের এরকম যে কোনো বুকের ব্যথা মানে বা বুকের ব্যথা হইলেই আমরা কেন যেন মনে করি না যেন হার্টের ব্যথা। হ্যাঁ, কারণ আমাদের এখানে একটা মাসল থাকে পেক্টোরালিস মেজর মাসল, যেটা আমাদের হার্টটাকে ঢেকে রাখে। এই মাসলটা ইনজুরি হয় যখন আমরা এই বাম হাত দিয়ে বেশি কাজ করব, তখন আমাদের এই মাসলটা কাজ করতে থাকে। তো যখন কাজ করতে করতে মাসলটা টায়ার্ড হয়ে যায়, একটা পর্যায়ে এই মাসলটা স্পাজম হয়ে যায়, দ্যাট মিনস এখানে রক্ত চলাচল কমে যায়, চাকা হয়ে যাবে। তখন একটা পেইন হবে, যেমন এটাকে আমরা হার্টের ব্যথা ভাববো না। এটা আমাদের এখানে একটা বড় মাসল থাকে, এই মাসলের মধ্যে রক্ত চলাচল কমে যায়। তো এই রক্ত চলাচল কমে যাওয়া জনিত মাসলের রিলেটেড যে কোনো সমস্যা ফিজিওথেরাপিতে ভালো হয়। এটা এখন আমাদের দেশে আমরা ফিজিওথেরাপিতে অনেকেই জানে না, কিন্তু পৃথিবীর বাইরের দেশে যেমন আপনাদের স্পেনে থাকে, ওইখানে ফিজিওথেরাপিস্টের কাছে সবাই সরাসরি যায়। আমি নিজেও জানতাম না জিনিসগুলো। আমি যখন এগুলি স্টেপ বাই স্টেপ করাইলাম তখন আমাকে আমার একটা ডক্টর বলল যে তোর যেহেতু মাসল পেন তুই ফিজিওথেরাপিস্ট কাছে যা, তুই মেসেজ নে, ঠিক আছে। এটা আমাদের ওষুধ না আসলে, ওষুধে হয়তো বা রিল্যাক্স হবে কিন্তু তোর এটা পার্মানেন্ট সলিউশন না। পরবর্তীতে আমি ফিজিওথেরাপিস্টের কাছে যাই। এখানে যে ফিজিওথেরাপি করাইছেন আর আমি বাংলাদেশে করাইলাম, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, কতটুকু ডিফারেন্স কি আসলে রাত দিন ডিফারেন্স। তো হয়তোবা ওরা আমাকে ওখানে নিডেলসটা মানে কনভিন্স করতে পারে নাই।
আর আসলে মিঠুনদার কাছে আইসা হয়তো বা উনি অনুমতি নিলাম দিতামও না, কিন্তু ঠিক আছে, কিন্তু মানে এমন ভাবে মানে মেসেজের অঙ্গভঙ্গিতে কথা আর পৃষ্ঠে পৃষ্ঠে মনে মনে দিয়ে দিছে আমি বুঝিই নাই। তো আসলে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু আমি ভয় পাইতাম, আসলে ভয়ের যখন মানে দেখলাম যে না ভয়টা কেটে গেছে, পরবর্তীতে দেখলাম যে না এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, তো খুবই কার্যকর। তো আপনারা নিতে পারেন এটা। তো আমি রিকমেন্ড করবো মিঠুনদার কাছে যে আপনারা আয়সা যে কোনো সমস্যা আছে না 3-4-5, আমার নর্মালি 4-5 বছরের একটা ব্যথা 4-5 আমি বছর ভুগতেছি, অনেক মেডিসিন খাইছি বিদেশে, প্লাস সাময়িক মানে রাখতো, পরবর্তীতে আবার হইতো মেডিসিনটা সমাধান আর মিঠুনদা আমার মানে আমি ওনার কাছে চাইও মানে ব্যথার ওষুধ আমি পাইনি, বলতেছে একটু সহ্য করেন, তা আল্লাহর মতো এখন ভালো আছি। তো আমি রিকমেন্ড করবো যে মিঠুনদা খুবই এক্সপিরিয়েন্স, আশা করি তার কাছে আসলে একটা পার্মানেন্ট সলিউশন পাবেন। উনি আমার কাছে প্রতিদিন রাতেই বলতো যে ভাই আমাকে একটা ব্যথার ওষুধ দেন, কিন্তু আমরা তো জানি ব্যথার ওষুধ খাওয়া মানে আমি একটা পয়জন বা বিষ খাওয়ার মতো। হ্যাঁ, কারণ ব্যথার ওষুধে যদি সমাধান হতো তাহলে আমরা প্রেসক্রাইব করতাম ব্যথার ওষুধ আপনি খান, কিন্তু ব্যথার ওষুধ আলটিমেটলি এখানে জিরো, কোনো কাজ হবে না। সহ্য করেন, এই না 1-2 দিন সহ্য করার পরবর্তীতে আমি এখনো একটাও খাইনি, একটা ব্যথার ওষুধ লাগে নাই আমার। এই ধন্যবাদ সবাইকে। তো ঠিক আছে রুবেল ভাইয়ের কি প্রবাসী জীবন সুন্দর হোক, ধন্যবাদ। থ্যাংক